আসন্ন ঈদ উল আজহার কোরবানির হাট কাঁপাতে প্রস্তুত করা হয়েছে সিরাজগঞ্জের বেলকুচিতে ৩৫ মণ ওজনের একটি গরু। বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের বওড়া নতুনপাড়া এলাকার কসমেটিক্স ও ফুল ব্যবসায়ী আব্দুল মতিন প্রায় ৩ বছর ধরে পরিবারের সদস্যদের মতোই মায়া মমতায় লালন পালন করছেন ফ্রিজিয়ান জাতের গরুটি। গরুটি শান্ত স্বভাবের হওয়ায় এর মালিক শখ করে নাম রেখেছেন বান্টি। জানা যায় কসমেটিক্স ও ফুল ব্যবসায়ী আব্দুল মতিনের পালিত ৬ ফুট উচ্চতা, প্রস্থ ১১ ফুট, ৩৫ মণ ওজনের বান্টি নামের গরুটি উপজেলার সবচেয়ে বড় গরু। বিশাল দেহের হলেও তাকে সামলাতে কোনো রকম কষ্ট পোহাতে হয় না, কারণ লালন পালনকারী ও মালিকের কথার বাহিরে যায় না এই গরু। বান্টিকে গমের ভুসি, ছোলার ভুসি, অ্যাঙ্করের ভুসি, খেসারি দেওয়ার ভুসি, ভুট্টার ছাতু, গমের ছাতু, পায়রার ছাতু, ধান ভাঙানো গুঁড়া, চিরা, গুড়, কলা, শাকসবজি, দেশীয় ঘাস সহ নানান প্রাকৃতিক খাবার খাইয়ে এবারের কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। ঈদ উল আজহা উপলক্ষে গরুটির দাম ৯,৫০,০০০। উপহার হিসাবে থাকছে ৩৫ কেজির একটি খাসি, এমনটাই বলছেন গরুটির মালিক আব্দুল মতিন। গরুটা হচ্ছে আমি ৩ বছর লালন করি। এই গরুটা হচ্ছে আমার কিছু হজের টাকা সঞ্চয় ছিল, সেই টাকা দিয়ে গরুটা কিনে আমি ৩ বছর পারলাম। এবছর মনে ৩৫ মণ ওজন আছে বডি সহকারে। এটা যদি বিক্রি করতে পারি আমি এবছর হজে চলে যাবো এবং নিবন্ধন করা হয়েছে আমার। এই গরুটার জন্য আমি এবছর হজে যেতে পারি না, যদি বিক্রি হইতো সামনের বছর এবছর তাহলে চলে যাবো। এবং গরুটা আমি সকালে নিয়মিত সকালে ঝাপাইরা আপনার গমের ভুসি, অ্যাঙ্কারের ভুসি, ছোলার ভুসি, গম, পায়রা, ভুট্টা, ছোলা, চিড়া, গুড় এবং লবণ দিয়ে খের কাটা দিয়ে মাখা দেয়। কোনো রকমের ভেজাল কোনো খাবার খেলে নাই, কোনো রকমের ফিট, কোনো রকমের ইঞ্জেকশন, কোনো রকমের বড়ি এগুলো কোনো খেলে নাই। এর জন্য নিঃসন্দেহে ১০০% গ্যারান্টি আছে। গরুটা হচ্ছে আমাদের বেলকুচি পানি সম্পদের থেকে বড় ছাদ, তার সাথে আলোচনা করছি। উনি আমার বাসায় এসে গরু কিভাবে কোন খাবার খেলে গরু ভালো থাকে, সুস্থ থাকে সে পরামর্শ দিছে। এবং আমি নিয়মিত আপনার ছোলার ভুসি, অ্যাঙ্কারের ভুসি, গমের ভুসি, পায়রা, গম, ভুট্টা, ছোলা এবং গুড় এবং চিড়া দিয়ে খের কাটাতে মাখা দেই। কোন রকমের ফিড এবং কোন রকমের ইঞ্জেকশন, কোন রকমের কোনো খাবার খেলে নাই। এত বড় গরু ৩টা বছর লালন পালন করছি, কোনো অসুখ বিসুখ নাই, কোনো রকমের সমস্যা নাই এরকম। আর এই গরুটা যদি কেউ কিনতে চায় তাহলে আমার সাথে যোগাযোগ করতে হলে আমার সিরাজগঞ্জ জেলা, বেলকুচি থানা, বওড়া গ্রাম। আমার নাম মোহাম্মদ আব্দুল মতিন। আমার লিখালা বেলকুচি মুকুন্দদি বাজার কসমেটিক দোকান এবং ফুলের দোকান। আমার ফোন নাম্বার হচ্ছে 01712740802। এটা আমার নাম্বার। গরুটা যদি কোনো লোক আমার কাছে এসে আলোচনা করে যদি গরুটা নেয় তাহলে আমি সামনের বছর হজে যাবো, হজ নিয়াত করছি, গরুটা বিক্রি হজে চলে যাবে। এবং গরুর সাথে আমি একটা মানে আন্তর্জাতিকভাবে যদি একটা ভালো কাস্টমার পাই তাহলে একটা আমি তাদের খাসি গিফট করবো। ৩০ থেকে ৩৫ কেজি ওজন আছে খাসিটা। কখনো কখনো বাহিরে বের করা হলে ভিড় জমে উৎসুক জনতার। গরুটির মালিক কসমেটিক্স ও ফুল ব্যবসায়ী আব্দুল মতিন বলেন, ৩ বছর যাবৎ ফ্রিজিয়ান জাতের এ গরুটি লালন পালন করছি। হজে যাওয়ার কিছু গচ্ছিত টাকা দিয়ে কিনেছিলাম গরুটি বিক্রি হলেই সামনে হজে যাব। গরুটি খুব শান্ত এবং আমরা যা বলি সেটাই শুনে, তাই শখ করে তার নাম রেখেছি বান্টি। বান্টিকে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে প্রস্তুত করা হয়েছে। প্রতিদিন তার খাদ্য লাগে ৯০০ থেকে ১,০০০ টাকার। বান্টির ওজন ৩৫ মণ ও উচ্চতা ৬ ফুট। আসন্ন কোরবানি ঈদে বান্টিকে বিক্রির জন্য হাটে নেব, দাম চাচ্ছি ৯,৫০,০০০ টাকা। এই গরু সম্বন্ধে আমি যতটুকু জানি, আব্দুল মতিন যেভাবে সুন্দরভাবে ৩টা বছর হলো লালন পালন করতেছে, তাতে আমি অবাক হয়ে যাই যে এত বড় গরু আর এত কষ্ট করে পালে আর এত যত্ন সহকারে পালে এবং ভেজাল কোনো খাদ্য নাই, সবকিছু মানে আমাদের দেশীয় খাদ্য দ্বারা এরা প্রযুক্তি দ্বারা এই গরু তৈরি করছে। ইনশাল্লাহ যে আব্দুল মতিন চেষ্টা করতেছে গরুটা বিক্রি হলে সে এই টাকা দিয়ে হজ করতে যাবে ইনশাল্লাহ। যে আপনারা যদি দর্জন আছেন দেখবেন আমাদের এই গরুটা দেখে তাকে একটু সহযোগিতা করে গরুটা বিক্রয় করার জন্য একটা ইয়ে করে দিতে চেষ্টা করবে। গরুটা মতিন সাহেব খুব যত্ন সহকারী, নিজের পরিবারের মতো এই গরুটাকে দেখভাল করে আসছেন।
এই গরু কোনো প্রকার ফিড জাতীয় খাদ্য না খাওয়ায়া এই গরুটাকে লালন পালন করছে। তার শেষ আশা বাসনা হচ্ছে এই গরুটা বিক্রি করে তিনি হজে যাবেন। এই গরুটা আমাদের বাসার আশেপাশে লালন পালন করছে। আমি গত 3 বছর ধরে দেখতেছি আঙ্কেল অনেক কষ্ট করে এই গরুটা লালন পালন করতেছে এবং সব প্রাকৃতিক খাবার। এবং বেলকুচি উপজেলার মধ্যে যতগুলা গরু দেখছি এই 25 মনের এত বড় গরু বেলকুচি উপজেলার দ্বিতীয়টা নাই। আমার দেখা বেলকুচি উপজেলার সবচেয়ে বড় গরু। এবং আঙ্কেলের নিহাতে গরু বিক্রি করলে উনি হজে যাবেন। গরুর 3 বছর যাবত, প্রায় 3.5 বছর যাবত গরুর লালন পালন করতেছে। আর এই গরু বেঁচে তিনি হলো হজে যাবে। আর গরুর হলো সব প্রাকৃতিক খাদ্য খাওয়াতে হয়। ঘুম থেকে উঠে গরু আগে খাওয়ানো হয়, গোসল করা যায়, তারপরে উনি দোকানে যায়। কারণ সবসময় গরুর পিছনে লেগে থাকে এবং গরুটি খুব খুব যত্ন সহকারে লালন পালন করে, ওনার ছেলে মনে করে লালন পালন করে গরু। এই পরিবার গরুটা এইরকম কষ্ট করে লালন পালন করতেছে। গরুটা 3 বছর হইল পালে, এখন সে হজে যাইব, গরুটা বিক্রি করব। গরুটির পরিচর্যাকারী আব্দুল খালেক সরকার জানান, গরুটাকে আমি নিজের সন্তানের মতো করে বড় করেছি। 3 বছর ধরে প্রতিদিন নিয়ম করে খাওয়ানো, গোসল করানো, পরিচর্যা করেছি। কখনো কৃত্রিম কিছু খাওয়াইনি। কলা, শাকসবজির খোল, ভুসি, চালের খুদ, ভুট্টা আর ঘাস খাইয়ে ওকে বড় করেছি। স্থানীয় বাসিন্দা জেলহক মোল্লা বলেন, বান্টি নামের গরুটি খুব যত্ন করে লালন পালন করেছেন আব্দুল মতিন। পুরোপুরি প্রাকৃতিক পদ্ধতিতে লালন পালন করেছে গরুটিকে। বেলকুচি উপজেলার ভিতর একটি সবচেয়ে বড় গরু। এবারের কোরবানির হাটে বান্টি সারা ফেলবে। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর নাজমুল হক জানান, বান্টি নামের গরুটিকে আব্দুল মতিন প্রাকৃতিক খাবার খাইয়ে প্রস্তুত করেছেন। তিনি সব সময় এই গরুটির লালন পালন বিষয়ে আমাদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন। কোরবানির জন্য উপযুক্ত আব্দুল মতিনের পালিত গরুটি বেলকুচি উপজেলায় এটি সবচেয়ে বড় গরু, যা কোরবানির হাটে সারা ফেলবে। সংবাদের আলো, ডেস্ক নিউজ।